Allahumma salli ala ruhi Muhammadin fil arwah wa ala jasadi Muhammadin fil ajsad wa ala qabri Muhammadin fil qubur। আল্লাহ তাআলা বলেন, যারা 7টা গুণ অর্জন করবে, কয়টা গুণ? 7টা গুণ অর্জন করবে, আল্লাহ তাআলা সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবেন। তাহলে জান্নাতুল ফেরদাউস সবচাইতে বড় জান্নাত, এর চাইতে বড় জান্নাত নাই। তাহলে আল্লাহ তাআলা বলেন, যারা 7টা গুণ অর্জন করবে, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করিব। তাহলে আমরা 7টা গুণ শুনে যাব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 7টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ তাআলা তাদেরকে সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করবেন। 7টা গুণকে আমরা একটা একটা করে গুনবো, গণনা করে মুখস্থ করে বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون, নিশ্চয় মুমিনরা সফল কাম, নিশ্চয় মুমিনরা সফল হয়ে গেছে। মুমিনরা সফল না বিফল? আল্লাহ বলেন নিশ্চয় মুমিনরা সফল। 7টা গুণ অর্জন করবে যারা, সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিক হবে তারা। তাহলে মুমিনরা সফল কাম হয়ে গেছে। তাহলে সফল কাকে বলে? যে জাহান্নাম থেকে রেহাই পাইল, মুক্তি পাইল, জান্নাতে যাইতে পারলো, সে হলো সফল। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার, যারা তাদের নামাজ খুশু খুজুর সহিত নামাজ আদায় করে, একাগ্রতার সহিত নামাজ আদায় করে, বিনয়ের সাথে নামাজ আদায় করে, নামাজের মধ্যে খুশু খুজুর সহিত নামাজ আদায় করে, এটা হলো সফল মুমিন। জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে, জান্নাতুল ফেরদাউসের মালিক হবে ওই মুমিন নরনারীর। 1 নাম্বার গুণ, যারা নামাজে খুশু খুজু করে, এর মানে খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু খুশু খুজু উঠায় নেওয়া হবে। মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু খুশু খুজু নাই, একাগ্রতা নাই, ধীরস্থিরভাবে নামাজ আদায় করবে না, ফরজ ওয়াজিব ঠিক রেখে নামাজ আদায় করবে না। খুশু খুজু, একাগ্রতার সহিত নামাজ আদায় করা, খুশু খুজুর সহিত নামাজ আদায় করা, তাহলে ধীরস্থিরভাবে নামাজ আদায় করা। আল্লাহ এক আয়াতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে শোনান, সাহাবায়ে কেরামকে শোনান। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বার নামাজ কায়েম করেন, নামাজে প্রতিষ্ঠা করেন। আল্লাহ তাআলা 3য় ভাগে বলেন, নিশ্চয় নামাজে সমস্ত গুনার কাছ থেকে, অশ্লীল বেহায়া নির্লজ্জ গুনার কাছ থেকে বিরত রাখে। নিশ্চয় নামাজ সমস্ত গুনার কাছ থেকে বিরত রাখে। এখন আমাদের বেলায় প্রশ্ন জাগে, হুজুর, আমাদের সমাজে দেখা যায় নামাজ পড়ে ঘুষের কারবারে জড়িত, নামাজ পড়ে সুদের কারবারে জড়িত, নামাজ পড়ে জিনার কাজে জড়িত, নামাজ পড়ে জুলুমের কাজে জড়িত, নামাজ পড়ে মানুষের গীবত করে, নামাজ পড়ে মানুষকে খুন করে, আছে না নাই? নামাজ পড়ে আবার সমস্ত পাপ কাজে জড়িত থাকে, এমন মুসল্লি আমাদের সমাজে কম না বেশি? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে সমস্ত গুনার কাছ থেকে বিরত রাখবে। তাহলে দেখা গেল আমাদের সমাজে মানুষেরা নামাজ পড়ে আবার গুনার কাজ করে, তার নামাজ তাকে গুনাহ থেকে ফিরাই না, এর মানে বোঝা গেল তার নামাজ সঠিকভাবে হয় না। দেখুন,
আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ সমস্ত গুনার কাছ থেকে ফিরে রাখবে। এখন আমি নামাজ পড়ি, আমার নামাজ যদি সমস্ত গুনার কাছ থেকে আমাকে না ফিরায়, এর মানে আমার নামাজ হয় না। এ আয়াত কখন নাজিল হইল? একটা শানে নুজুল শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সবে মাত্র ইসলাম গ্রহণ করেছে একজন, সবে মাত্র ইসলাম গ্রহণ করেছে। আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসে, জামাতের সহিত নামাজ আদায় করে। নামাজ শেষ হওয়ার পরে সমাজে যায়া যত রকমের পাপ কাজ সমাজে জড়িত আছে, সমাজে যত রকমের পাপ কাজ চলে, সমস্ত পাপ কাজে সে জড়িত থাকে। অন্যান্য সাহাবে কারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দায়ের করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারে বিচার করেন, নতুবা তারে ওয়াজ করেন। সে নামাজ পড়ে আবার সমস্ত গুনার কাজে জড়িত থাকে, তারে ওয়াজ করেন নাহলে ফিতনা দেবে। আল্লাহ রাসূল বলেন তারে ওয়াজ করার দরকার নাই, তারে ফিতনা দেওয়ার দরকার নাই, তাকে তার নামাজ ঠিক করতে দাও। সে নামাজ পড়ে গুনার কাজ করে, নামাজ পড়ে গুনার কাজ করে। একদিন দেখা গেল নামাজ পড়ে আর গুনার কাজ করে না। ওই লোকটাকে কেন্দ্র কইরা আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় নামাজ সমস্ত গুনার কাছ থেকে বিরত রাখে। এখন প্রশ্ন, তাহলে আমরা নামাজ পড়ি, তাহলে আমাদের নামাজ আমাদেরকে কেন গুনাহ থেকে ফিরাই না? মুফাসসিরুন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, নামাজি ব্যক্তির যতক্ষণ পর্যন্ত দুইটা দিক ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ তাকে গুনাহ থেকে ফিরাইবে না, তার নামাজ তাকে গুনাহ থেকে বিরত রাখবে না। কয়টা গুণ? দুইটা দিক যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে, সঠিক না হবে, যতই নামাজ পড়ুক না কেন তার এই নামাজটা তাকে গুনাহ থেকে ফিরাইবে না। এক নাম্বার নামাজের বাহ্যিক দিক, আরেকটা হলো আধ্যাত্মিক দিক। নামাজের বাহ্যিক দিক কোনটা, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, সঠিকভাবে ধীরস্থিরভাবে রুকু সেজদা সঠিকভাবে আদায় করা, একাগ্রতার সহিত নামাজ আদায় করা, ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করে করে নামাজ আদায় করা। এভাবে যদি নামাজ আদায় করেন তখন আপনার নামাজ কবুল হইবে। ওই নামাজটাই আপনাকে সমস্ত গুনার কাছ থেকে বিরত রাখবে। নামাজের ফরজ ওয়াজিব সুন্নত সবগুলো ঠিকভাবে আদায় করলেন, সঠিকভাবে পালন করলেন। ফরজ আদায় করলেন, ওয়াজিব আদায় করলেন, সুন্নত আদায় করলেন, তারপরও আপনার নামাজ আপনাকে গুনার কাছ থেকে বিরত রাখবে না যতক্ষণ না পর্যন্ত আপনার আধ্যাত্মিক দিক ঠিক না হবে। আধ্যাত্মিক দিক কোনটা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ইহসান, নির্বেজাল ইবাদত কোনটা? আল্লাহর নবী জবাব দেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করবে যেন তুমি নিজের চোখে আল্লাহকে দেখতেছো, কিন্তু দুনিয়ার চর্ম চোখে তো আল্লাহকে দেখা সম্ভব না। এমন ধ্যান খেলের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, মানুষ কি জানে না আমি আল্লাহ যে তারে দেখি? আল্লাহ কি দেখে না? আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, মানুষ কি জানে না আমি আল্লাহ যে তারে দেখি? তাহলে এমন ধ্যান খেলের সাথে নামাজ আদায় করা, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, এমন মনোভাব নিয়ে এমন একাগ্রতার সহিত যদি নামাজ আদায় করেন তখনই আপনার নামাজ সমস্ত গুনার কাছ থেকে বিরত রাখবে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবে লেখেন, শয়তান হইল দুই প্রকার। কয় প্রকার? একটা সাধারণ বাহিনী আর একটা হলো স্পেশাল বাহিনী। সাধারণ বাহিনী মানুষদেরকে অন্য অন্য পাপ কাজে জড়ায় দেয়, অন্য অন্য পাপ কাজে জড়িত কইরা দেয়, কিন্তু স্পেশাল একটা শয়তান আছে, স্পেশাল একটা বাহিনী আছে শয়তানের। এরা মুসল্লি যখন নামাজে দাঁড়ায় তখন তাদের কাছে আসে, আয়েশা বলে, উযকুর কাযা উযকুর কাযা উযকুর কাযা, বিবি বাচ্চার কথা স্মরণ করো, ব্যবসা বাণিজ্যের কথা স্মরণ করো, দোকান পাঠের কথা স্মরণ করো, বিভিন্ন রকমের কথা স্মরণ করায় দেয় যখন আপনি নামাজে দাঁড়ান। ঠিক নেই? এই জন্য এক রসিক মন্তব্য করে বলছেন, যদি তোমার কিছু মন না থাকে, কোনো একটা জিনিস কোথায় রাখছো, নামাজে দাঁড়ায় যাও, দেখবো মন হয়ে গেছে। ঠিক না? ঠিক।
তাই নামাজে দাঁড়াইলে ছোটবেলার কথা মনে হয়, যৌবনকালের কথা মনে হয়, বিভিন্ন রকমের কথা মাথায় আসে না আসে। এই জন্য রাসূল বলেন স্পেশাল বাহিনী একটা শয়তান আছে, এই শয়তান আইসা মুসল্লিকে খুসাইতে থাকে, বিভিন্ন রকমের কথা স্মরণ করায় দেয়। আপনার দেহ আছে মসজিদে, মন আছে বাজারে, মন আছে বিবি বাচ্চার কাছে, মনটা আছে ক্ষেত খামারে, মনটা আছে ফ্যাক্টরির মধ্যে, ঠিক নেই? দেহ কিন্তু আপনার মসজিদে, দেহ আছে এখানে, মন আছে এখানে ওখানে সেখানে। আল্লাহ রাসূল খন্দকের যুদ্ধ থেকে আইসা সাহাবায়ে কেরামকে বলেন রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার, আমরা যে বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করে এসেছি এটা হলো ছোট যুদ্ধ, আর নফসের সাথে যুদ্ধ করা হলো বড় যুদ্ধ। তাহলে মনটা এদিক সেদিক নিয়ে যায় শয়তান। নামাজে দাঁড়াইলে তখন কি করবেন? মনটা আপনার নিয়ে গেছে বাজারে, মনটা নিয়ে গেছে বন্দরে, মনটা নিয়ে গেছে বিবি বাচ্চার কাছে, আবার নামাজে নিয়ে আসেন। আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। আরে আমি তো আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহ আমাকে দেখতেছেন। শয়তান মনটা নিয়ে যাইবে, আবার টানাটানি করিয়া শয়তানের কাছ থেকে নামাজে নিয়ে আসবেন, আবার মনটা শয়তান নিয়ে যাবে, আবার টানাটানি করিয়া নামাজের মধ্যে নিয়ে আসবেন। এই যে টানাটানি করবেন এটা আল্লাহ দেখেই না দেখে না? আল্লাহ দেখতেছেন আমার বান্দা খুব জোরাজোরি করতেছে, টানাটানি করতেছে, শয়তান মনটা নিয়ে যাইতেছে নামাজ থেকে। তখন আল্লাহ তাআলা যখন এই অন্তরের খবর জানেন, এটা দেখতেছেন, তখন আল্লাহ তাআলা আপনাকে নামাজ কবুলের সব দিয়া দিবেন। তখন শয়তান আপনাকে আর বিভিন্ন রকমের কথা স্মরণ করাইবে না, খুঁচাইতে থাকবে না। তখন এই শয়তান অন্য মুসল্লির কাছে চলে যাবে। যখন আপনার নামাজের বাহ্যিক দিক ফরজ ওয়াজিব সুন্নত ঠিক হয়ে যাবে, যখন আধ্যাত্মিক দিক, যখন এমন একাগ্রতার সহিত খুশু খুজুর সহিত এমন তনকে হাজির করে নামাজ পড়বেন, আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, মনটা নিয়ে যাইবে, আবার নিয়ে আসবেন। আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহ দেখতেছেন, এমন মনোভাব নিয়ে যখন নামাজ আদায় করবেন, মন তনকে হাজির কইরা যখন নামাজ আদায় করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে নামাজ কবুলের সওয়াব দিয়া দিবেন। এই দুইটা গুণ যখন ঠিক হইয়া যাইবে, তখন ওই আপনার নামাজ সমস্ত গুনার কাছ থেকে ফিরাইয়া রাখবে। বুঝে আইছে? এভাবে নামাজ পড়বেন, তা নামাজ কবুল হইবে। আল্লাহ কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, নামাজের হক আদায় হইব, তো এটা পরিপূর্ণ নামাজ হবে না। তা আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ সমস্ত গুনার কাছ থেকে বিরত রাখবে। কখন? নামাজে ব্যক্তির যখন দুইটা গুণ, দুইটা দিক ঠিক হবে, ফরজ ওয়াজিব সুন্নাত ঠিক করা, এমন মনোভাব নিয়ে নামাজ আদায় করা, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর সামনে দাঁড়াইছি, মনটা নিয়ে যাইবে, আবার নিয়ে আসেন, আরে আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহর সামনে দাঁড়াইছি, এমন মনোভাব ধ্যান খেয়াল যখন পয়দা হবে, ওই নামাজই সমস্ত গুনার কাছ থেকে আপনাকে বিরত রাখবে। তাইলে 7টা গুণ অর্জন করবে যারা, সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিক হবে তারা। 1 নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। আমাদের সমাজে মুসল্লি হইল 4 প্রকার, জান্নাতে যাবে 1 প্রকার। একটা হলো 8 মুসল্লি। 8 মুসল্লি মানে 8 দিনে 1 দিন, মানে শুক্রবারে নামাজ পড়ে, আছে না? না এমন যখন জুমার খুতবা দেয় কিছু মানুষ দৌড়তে দৌড়তে আসে, কোনো রকমের নামাজ পড়ে, আসে সবার পরে যা সবার আগে, আছে না নাই? তাহলে জুমার দিনের করণীয় কি আমাদের? 2টা। আল্লাহ আরেক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, হে ঈমানদারের দলেরা, জুমার দিন যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, জুমার আজান দেওয়া হয়, তখন তোমরা যিকরিল্লাহর দিকে দাবিত হও। যিকরিল্লাহর ব্যাখ্যায় মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মাআরিফুল কোরআনে 2টা ব্যাখ্যা লিখেছেন। 1 নাম্বার হইল খুতবা শোনা, 2 নাম্বার হইল জুমার নামাজ পড়া। তাহলে এই জন্য কেন জোহরের নামাজ তো ছিল 4 রাকাত, কিন্তু জুমার নামাজ কেন 2 রাকাত? আর 2 রাকাত হইল এই খুতবার লাগিয়া, খুতবার জন্য 2 রাকাত। এই জন্য অনেক মুসল্লি আছে কোনো রকম আইসা জামাতটা পরে আবার দৌড় দেয়, আছে না নাই? তাহলে জুমার দিনের করণীয় হলো 2টা। 1 নাম্বার খুতবা শোনা, 2 নাম্বার নামাজ পড়া। তাহলে করণীয় 2টা আমাদের, খুতবা শুনতে হবে 2 নাম্বার, তারপর নামাজ পড়তে হবে।
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। নামাজ শেষ হয়ে গেলে তোমার চাকরির মধ্যে তুমি চলে যাও, তোমার ডিউটিতে তুমি চলে যাও, তোমার ক্ষেত খামারে তুমি চলে যাও, তো ডাক্তার সাহেব তোমার চেম্বারে তুমি চলে যাও, যার যার কাজকর্মে লাগিয়ে যাও। নামাজ শেষ আর মসজিদে বসে থেকো না, যাও কাজকর্মে চলে যাও। এক নম্বর হলো ৮ মুসল্লি, ৮ দিনে একদিন শুক্রবারে নামাজ পড়ে, এই নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। আর একটা হলো খাট মুসল্লি। খাট মুসল্লি মানে যখন মুর্দারকে খাটে শুয়াই তখন জানাজার নামাজে সবার আগে, আছে না নাই? অন্য কোনো নামাজে পাবেন না, এটা হলো খাট মুসল্লি। মানে মুর্দারকে যখন খাটে শুয়া তখন নামাজে সবার কাতারে, আছে না নাই এমন মুসল্লি? এ খাট মুসল্লি হয়েও জান্নাতে যাওয়া যাবে না। তাহলে ৮ মুসল্লি খাট মুসল্লি। আরেকটা আছে খুশ মুসল্লি, মানে আনন্দের মুসল্লি। আর মানে ২ ঈদের নামাজে সবার আগে সামনের কাতারে খাট। ২ ঈদের নামাজে খুশ মুসল্লি, মানে খুশির মুসল্লিরা ২ ঈদের নামাজে আছে, অন্য অন্য নামাজে তার পাওয়া যায় না। আর হলো হক মুসল্লি, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে এরা হইল হক মুসল্লি। তাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। একজন সাহাবী দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি ইসলামের স্তম্ভ ভিত্তি খুঁটি ৫টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ১ নাম্বার কালেমা, ২ নাম্বার নামাজ। তাহলে নামাজ কেন জান্নাতের চাবি হইল, কালিমা কেন হইল না? কালিমায় দোষ করলো নাকি? প্রশ্ন থাকে না? তাহলে রাসূল বলতেছেন নামাজ হইল জান্নাতের চাবি, কালিমা কেন জান্নাতের চাবি হইল না? তখন আল্লাহ রাসূল বলেন বসো, যারা ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, তাদের কাছে জান্নাতের চাবি আছে। দুনিয়ার তালা খুলতে যেমন ৫ কাঁটাওয়ালা চাবির দরকার, ঠিক তেমনি ভাবে জান্নাতের তালা খুলতে হলেও ৫ কাঁটাওয়ালা চাবির দরকার। আর ৫টা কাঁটা হলো ৫ ওয়াক্ত নামাজ। যারা ইসলাম গ্রহণ করেছে, চাবি আছে, নষ্ট চাবি, দাঁতবিহীন চাবি। দাঁতবিহীন চাবি দ্বারা জান্নাতের তালা খোলা সম্ভব না। এই জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। ৫ ওয়াক্ত নামাজ হইল এই চাবির ৫টা কাঁটা। কাজে দুনিয়ার তালা খুলতে যেমন ৫ কাঁটাওয়ালা চাবির দরকার, ঠিক তেমনি ভাবে জান্নাতের তালা খুলতে হলেও ৫ কাঁটাওয়ালা চাবির দরকার। এর মানে ৫ ওয়াক্ত নামাজ পড়া লাগবে। রাসূল ব্যাখ্যা দিয়ে গেছে। তাহলে যারা ইসলাম গ্রহণ করেছে জান্নাতের চাবি আছে, চাবির দাঁত নাই। আর চাবির দাঁত হইল ৫ ওয়াক্ত নামাজ। তাহলে ১ নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে, একাগ্রতার সহিত নামাজ আদায় করে, এটা হলো সফল মুমিন। যারা সাকসেস মুমিন, যারা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে, যারা উত্তরাধিকারী হবে, যারা, তাদের ১ নাম্বার গুণ একাগ্রতার সহিত খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। খুব খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। ১ নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে, একাগ্রতার সহিত নামাজ আদায় করে। ১ নাম্বার গুণ। ১ নাম্বার, বেশি ব্যাখ্যা দিব না, একটু একটু করে বলবো ইনশাআল্লাহ। ১ নাম্বার। ২ নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। ২ নাম্বার সফল মুমিন যারা, তাদের ২ নাম্বার গুণ, যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে, অনর্থক কথা বলে না, মানুষের গীবত করে না, জবান দ্বারা গালি গুলাস করে না, মানুষকে কটু কথা বলে না, যারা জবানের হেফাজত করে, অনর্থক কথা বলে না, অনর্থক কাজ করে না, যে কথার দ্বারা দুনিয়াত কোনো উপকার নাই, আখেরাতের কোনো উপকার নাই, যে কাজ করলে দুনিয়াতে কোনো ফায়দা নাই, আখেরাতে কোনো ফায়দা নাই, এমন কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে। এটা হলো সফল মুমিন যারা, তাদের ২ নাম্বার গুণ। ২ নাম্বার গুণ। আল্লাহর রাসূল বলেন মাইয়াযমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দলেরা, তোমরা 2টা জিনিসের জিম্মাদারি নাও, আমি রাসূল নিজ জিম্মাদারিতে জান্নাতে পৌঁছাইয়া দিব। কয়টা? 2টা। রাসূল বলেন 2টা জিনিসের জিম্মাদারি নেও, আমি রাসূল নিজ জিম্মাদারিতে জান্নাতে পৌঁছায়া দিব। ১ নাম্বার তোমার 2 চোয়ালের মাঝখানের অঙ্গ, এর মানে জিহ্বার জিম্মাদারি নেও। ২ নাম্বার তোমার 2 পায়ের মাঝখানের অঙ্গ লজ্জাস্থানের জিম্মাদারি নেও। তুমি 2টা জিনিসের 2টা অঙ্গের জিম্মাদারি নেও, আমি রাসূল জান্নাতের জিম্মাদারি নিলাম। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনেক ওয়াস্ত করলেন, এত ওয়াস্ত মনে রাখতে পারবো না, স্মরণে রাখতে পারবো না, শর্টকাট ওয়াজ কইরা দেন যে এই আমলটা করলে জান্নাতে চলে যেতে পারবো। রাসূল বলেন আসো আসো শুনো,
হ্যাঁ, জিহ্বা দেখায় দিচ্ছে, জিহ্বার নিয়ন্ত্রণ করো, তোমার ঠিকানা জান্নাত। সহজ, আর রস লাগবে না। জিহ্বা নিয়ন্ত্রণ করো, তোমার ঠিকানা জান্নাত। রাসূল বলেন দুইটা অঙ্গের জিম্মাদারি তুমি নাও, আমি রাসূল জান্নাতের জিম্মাদারি নিলাম। 1 নাম্বার জবানের হেফাজত করো, 2 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করো। দুইটা দায়িত্ব নেও তুমি, আমি রাসূল জান্নাতের দায়িত্ব নিলাম। আল্লাহ তাআলা এই কথাই বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথা এবং অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে, এরা হলো সফল মুমিন, এরা হলো কামিয়াব মুমিন, এরা হলো জান্নাতুল ফেরদাউসের মালিক। দুইটা গেল। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। 1 নাম্বার অর্থ হলো যারা যাকাত আদায় করে। 2 নাম্বার যারা গুনাহ থেকে অন্তরকে পাক পবিত্র রাখে, অহংকার করে না, কোনো মানুষ দেখানো ইবাদত করে না, মানুষের প্রতি হিংসা করে না, বিদ্বেষ পোষণ করে না, যারা অন্তরকে পাক সাফ রাখতে পারে, কলিজাকে পাক সাফ রাখতে পারে, পরিষ্কার রাখতে পারে, এটা হলো সফল মুমিনের 3 নাম্বার গুণ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, নিজের আত্মাটাকে কলিজাকে পাক সাফ করতে পেরেছে, তারা সফল মুমিন, তারা হবে জান্নাতুল ফেরদাউসের মালিক। 3 গেল, কয়টা গেছে মনে রাখবেন। 1 নাম্বার যারা নামাজে খুশু সহিত নামাজ আদায় করে। 2 নাম্বার অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে। 3 নাম্বার যারা অন্তরকে পাক সাফ রাখে। গেল। কয়টা গুণ অর্জন করতে পারলে আল্লাহ তাআলা সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দিবেন? 7টা গেল, কয়টা? 3টা। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলেন সফল মুমিনের 4 নাম্বার গুণ, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত। তাহলে লজ্জাস্থানের হেফাজত কিভাবে করবে? হয়তোবা তুমি বিবাহের মাধ্যমে লজ্জাস্থানের হেফাজত করো, নতুবা তোমার মালিকানাধীন দাসী থাকলে তাদের সাথে তুমি লজ্জাস্থান ব্যবহার করতে পারো। এছাড়া অন্য কোনো পন্থায় তোমার লজ্জাস্থান ব্যবহার করা যাবে না। এখন দাসীর প্রচলন নাই, আগে ছিল, এখন নাই, ভবিষ্যতে আসতে পারে। তাইলে একমাত্র স্ত্রী ছাড়া তোমার লজ্জাস্থান ব্যবহার করা যাবে না। যারা লজ্জাস্থানের হেফাজত করে তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে। 4 নাম্বার। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইস্তাতি' ফা আলাইহি বিস-সাওম ফা ইন্না লাহু উইজাউন। একটা কিতাব আছে, হাদিসের নাম হলো মিশকাত, মিশকাতুল মাসাবিহ, মিশকাত শরীফের কিতাবুন নিকাহ এর প্রথম হাদিস। আল্লাহ রাসূল বলেন, ও যুবকের দলেরা, যদি তোমাদের বা আতার ক্ষমতা থাকে তাহলে তোমরা বিয়া করো। বা আতার ব্যাখ্যায় মিশকাত শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ নাম হইল মিরকাত। মিরকাতের মধ্যে মোল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি অনেকটি ব্যাখ্যা লিখেছেন। উল্লেখযোগ্য ব্যাখ্যা হইল 2টা। 1 নাম্বার তোমার যৌন ক্ষমতা, 2 নাম্বার বরণ পোষণের ক্ষমতা। এই 2টা গুণ যদি তোমার থাকে ও যুবকের দলেরা, তাহলে ফালইয়াতাযাওয়াজ, বিয়া করো। রাসূল বলেন আমাদের 2টা ক্ষমতা থাকলে বিয়া করো। কেন করব? রাসূল বলেন ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ, এতে তোমার দৃষ্টি নত থাকবে, লজ্জাস্থানের হেফাজত হবে। ওয়া মান লাম ইস্তাতি' ফা আলাইহি বিস-সাওম ফা ইন্না লাহু উইজাউন। হুজুর, আমার এখন বরণ পোষণের ক্ষমতা নাই, আমার যৌন ক্ষমতা আছে, বরণ পোষণের ক্ষমতা নাই, এখন আমি কি করব? রাসূল তোমার ব্যবস্থা করে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেন তুমি রোজা রাখতে থাকো, রোজা রাখলে তোমার যৌবন কন্ট্রোল থাকবে। এটা হলো রোজার মাধ্যমে তোমার যৌবনকে কন্ট্রোল রাখার একটা ব্যবস্থা। তা রোজা রাখো। রাসূল বলেন তোমার যৌন ক্ষমতা আছে, বরণ পোষণের ক্ষমতা আছে, বিয়া করো, এতে তোমার দৃষ্টি হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। হুজুর, আমার বরণ পোষণের ক্ষমতা নাই, তাহলে রোজা রাখো। গুনার কোনো অপশন নাই, গুনাহ করতে পারবা না। এই জন্য সফল মুমিন যারা, 4 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আমাদের সমাজে জিনারে জিনা মনে করে না, হাটে বাজারে বন্দরে পার্কে রাস্তাঘাটে জিনা হচ্ছে, জিনারে কিচ্ছু মনেই করে না।
জিনা কি মারাত্মক বিধি জানেন? জাহান্নামের মধ্যে স্পেশাল একটা চুলা আছে, এই চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ আগুন যখন উপরে উঠে, উলঙ্গ নারী পুরুষ উপরে উঠে, আগুন যখন নিচে নামে উলঙ্গ নারী পুরুষ নিচে নামে। আল্লাহর রাসূল বলেন এদেরকে কিয়ামত পর্যন্ত এমন ভাবে শাস্তি দেওয়া হবে, উলঙ্গ নারী পুরুষ আগুন যখন উপরে উঠে তারাও উপরে উঠে, আগুন যখন নিচে নামে উলঙ্গ নারী পুরুষগুলাও নিচে নামে। এরা হলো জিনাখোর নারী পুরুষের দলেরা। কিয়ামত পর্যন্ত এমন ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। করে না করে না? গত বছর বলেছিলাম জিনা করে বিভিন্ন ভাবে। একটা হইলো প্রেম কইরা জিনা করে, আর একটা হলো পতিতালয়ে যায় টিকেট কাটা হোটেলে যায় জিনা করে। সবচাইতে নিকৃষ্টতম জিনা। ঝগড়া লাগিয়ে ওই বউয়েরা দেয় 100 তালাক, 10 তালাক, 50 তালাক, 14 গোষ্ঠী তালাক। দেয়নি না দেনা। যে অবৈধভাবে প্রেম কইরা জিনা করে হেও ভয় পাই, ডর পাই, কেউ নি দেখালা আমারে, আমার আত্মীয় স্বজন নি দেখে ফেলে, ভয় আছে না নাই? আছে। যে আবাসিক হোটেলে যা, পতিতার যা টিকিট কাটে তারও ভয় আছে, কোন সময় জানি পুলিশ এসে অভিযান করে, ভয় আসেনি না? কিন্তু যে ব্যক্তি তার বউরে 3 তালাক দিছে, 100 তালাক দিছে, 14 গোষ্ঠীরে তালাক দিছে, এর কোনো ভয় নাই, এক বুক ফুলায় আবার থাকতেছে বউ লইয়া, আসেনি নাই? কিন্তু এভাবে যার সন্তান পয়দা হচ্ছে কিচ্ছু মনে করে না। অনেকে যার ভিতর আল্লাহর ভয় নাই সে জিগাও না হুজুররে, হুজুর এই দুষ্টামি করে কইলাম, দুষ্টামি করে কইলাম, মজা করে করলাম, হুজুর এই মনেতে দিছি না, এই ময়ে ময়ে বলছি, ঝগড়া লাগে হয়ে গেছে আর কি। তাহলে মানুষ কি খুশি হয়ে তালাক দে? খুশি হয়ে দেনি, রাগ করেই তো দে, ঝগড়া করে দেয়। এই জন্য ইসলামে 3টা বিধান আছে, এগুলো নিয়ে কোনো ঠাট্টা বিদ্রুপ নাই, মজা কইরা কইলেও হয়ে যায়। যেমন 2 জন সাক্ষীর সম্মুখে মেয়েকে যদি বলে আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম, 2 জন সাক্ষী শুনলো, বিয়ে হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে। এখন আপনার প্রিয়তমা স্ত্রীকে যদি বলেন তোমারে আমি 3 তালাক দিছি, ওয়াদের সুরে যদি সুর দিয়া কোন তালাক হয়ে গেছে। মেসেজ লিখলেন প্রিয়তমা আমি তোমারে 3টা তালাক দিলাম, তালাক হয়ে গেছে। কোনো সাক্ষীর দরকার নাই, ফোনে কইলা তোমারে দিলাম 100 তালাক, 14 তালাক, তালাক হয়ে গেছে। কোনো সাক্ষীর দরকার নাই, বয়ে না শুনলেও তালাক হয়ে যাইব, বয়ে শুনো না লাগতো না, খবরটা পৌঁছায় দিয়েন তোমারে তালাক দিয়া দিছি। এটা হলে মজা নাই, ঠাট্টা বিদ্রুপ নাই। তাহলে বিয়া 2 জন সাক্ষীর সম্মুখে ইজাব কবুল করলে বিয়া হয়ে গেছে। আর যদি তালাক দেয় এমনি দেয় কি দেয় না, কন্যা কেরে আপনারা এমনভাবে চলছে নি কেন সমাজে? ঝগড়া লাগবে তালাক দেয় 1 নম্বরে, এভাবে জিনা ব্যভিচার বাড়বে। আর জিনার শাস্তিকে আল্লাহ রাসূল বলেন উলঙ্গ নারী পুরুষ জাহান্নামের মাঝে একটা স্পেশাল চুলা থাকবে, নিচের দিকে অনেক প্রশস্ত হবে, মাথা হবে চিকন। উলঙ্গ নারী পুরুষ আগুন উপরে উঠলে তারা উপরে উঠে, আগুন নিচে গেলে তারা নিচে যায়। এভাবে কিয়ামত পর্যন্ত যারা জিনা ব্যভিচার করবে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। কি বুঝলেন? কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। এই জন্য রাসূল বলেন লজ্জাস্থানের হেফাজত করবে যারা, সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিব আমি আল্লাহ তাদেরকে। লজ্জাস্থানের হেফাজত করা। জিনাখোর নারী পুরুষকে এভাবে শাস্তি দেওয়া হবে। গায়রে মাহারাম একজন মহিলাকে স্পর্শ করা, তার মাথার মধ্যে পেরেক মারার চাইতেও কঠিন শাস্তি তাকে দেওয়া হবে। মাথার মধ্যে পেরেক মারার চাইতেও কঠিন শাস্তি তাকে দেওয়া হবে। অথচ জিনাকে আমরা কিচ্ছু মনে করি না। আর বর্তমান মানুষ জিনারে জিনাই বলে করে না। এজন্য যদি মানুষ একটা বিয়ে করছে, এখন এক স্ত্রী অসুস্থ বা কোনো কারণে তার নিজের লজ্জাস্থানে হেফাজত হচ্ছে না, দৃষ্টি হেফাজত হচ্ছে না, আরেকটা বিয়ে করলে কবে চরিত্র খারাপ, ঠিক না? ঠিক। এক বিয়ে করছে এখন আরেকটা বিয়ে করলে কবে চরিত্র খারাপ। আর যে হুজুররা বলে তা তো উপায়ই নাই, কবে লুচ্ছা মৌলবি, ঠিক না? ঠিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ করছেন কি করছেন না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ করেছেন। বিবাহ করা সুন্নত, বিধবা করা আরেক সুন্নত, একাধিক বিবাহ করা আরেক সুন্নত। তাহলে টুপি পরা সুন্নত, পাঞ্জাবি পরা সুন্নত, লুঙ্গি পরা সুন্নত, মেসওয়াক করা সুন্নত, ডান পাও দিয়া মসজিদে প্রবেশ করা সুন্নত, বিয়া করা সুন্নত, বিধবা করা আরেক সুন্নত, 2 বিয়া করা আরেক সুন্নত। এটা কইলে হুজুর এইটি কি বয়ান করে, এটা হুজুর এইটা কি বয়ান করলো, অথচ সেটা জানেন না আপনারা। তাহলে তুমি জিনা করতার তা না, দৃষ্টির হেফাজত রাখবা, লজ্জাস্থানের হেফাজত রাখবা। জিনার কি মারাত্মক বিধি শুনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা বালাগা ফালিউসাউবিজহু ফাইন বালাগা ওয়ালাম ইউসাউবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। আল্লাহর রাসূল বলেন ও অভিভাবকেরা
তোমাদের সন্তান বালেগ হইলে দ্রুত বিবাহ করাইয়া দাও। যদি সন্তান বালেগ হওয়ার পরে, মেয়ে বালেগা হওয়ার পরে মা বাবা বিবাহের ব্যবস্থা করে না, যদি কোনো ছেলে মেয়ে গুনাহ করে, ওই গুনাহ পিতার উপর বর্তাবে। আপনার মেয়েরে বিয়া দিলেন না, ছেলেরে বিয়া করাইলেন না, এখন অবৈধ সম্পর্ক করতেছে, জিনা করতেছে, পতিতা যাচ্ছে, হোটেলে যাচ্ছে, এটা গুনাহ ছেলের হইতো না। রাসূল বলেন ফাইন্নামা ইসমুহু আলা আবি, পিতার উপর বর্তাবি। এই জন্য রাসূল বলেন সন্তান বালেগ হইলে বিয়া করাইয়া দেও, বিয়া করাইয়া দেও। এইটান বলে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান বালেগ হলে বিয়া করাইয়া দাও। বর্তমানে ঢাকার শহর জিনার শহরে পরিণত হয়ে গেছে। ফ্ল্যাটে ফ্ল্যাটে জিনা হচ্ছে, জিনারে কিচ্ছু মানুষ মনে করে না, ফ্ল্যাটে ফ্ল্যাটে জিনা হচ্ছে। স্বামী চলে যাচ্ছে বাসা থেকে, আরেকটা পরপুরুষকে নিয়ে আসতেছে বাসার মধ্যে, ঠিক না? ঠিক, ফ্ল্যাটে ফ্ল্যাটে জিনা হচ্ছে। জিনার বাজার গরম। যখন বিয়া কঠিন হবে জিনা সহজ হবে, তো যখন বিয়া সহজ হয়ে যাবে তে মানুষ জিনা করবে না, জিনা কঠিন হবে। এই জন্য আল্লাহ একাতে বলেন সূরা জিলজাল আয়াত নাম্বার 4, আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন খবরা খবর বলে দিবে। কোন জমিনে দাঁড়ায়া মিথ্যা কথা বলেছিল, কোন জমিনে দাঁড়ায়া অপকর্ম করেছিল, কোন জমিনে দাঁড়ায়া কোন ফ্ল্যাটের মধ্যে কোন বাসার মধ্যে জিনা করেছিল, এই জমিনের জবান আল্লাহ খুলে দিবেন। জমিন ঠাস ঠাস করে আল্লাহর কাছে বলে দিবে। শুধু তাই নয়, সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65 আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন ও জগতের মানবেরা, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাদের মুখকে বন্ধ করিয়া দিব, মুখের মধ্যে মোহর এঁটে দিব। তোমাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, তোমাদের পাও আমি আল্লাহর সাথে কথা বলবে। হাত বলে দিবে তুমি একটা অবৈধভাবে পর নারীকে স্পর্শ করেছ, পাও দিয়া হেঁটে হেঁটে জিনার কাজ করতে গিয়েছিলে, পাও বলে দিবে। হাত বলবে আল্লাহর সাথে কথা, পাও বলবে আল্লাহর সাথে কথা, জমিন বলবে আল্লাহর সাথে কথা। শুধু তাই নয়, সূরা হামিম সাজদা আয়াত নাম্বার 20 আয়াত নাম্বার 21 আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন ও পৃথিবীর মানব জাতি, হে কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের চক্ষু আমি আল্লাহর সাথে কথা বলবে, চক্ষু সাক্ষী দিবে। তোমাদের কান আমি আল্লাহর সাথে কথা বলবে, কান সাক্ষী দিবে। চামড়াও আমি আল্লাহর সাথে কথা বলবে, চামড়াও সাক্ষী দিবে। তখন পাপিষ্ঠ গুনাহগারের দলেরা বলবে এই চামড়া, তোমাকে এত সুন্দর করে রেখেছিলাম দুনিয়াতে, আজকে তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলে? চামড়া বলবে এই পাপিষ্টের পাপিষ্ঠ, তোমার কি শরম লাগে না, তোমার কি লজ্জা লাগে না যে আল্লাহ তাআলা দুনিয়াতে সমস্ত কিছুর বাক শক্তি দান করেছেন, ওই আল্লাহ তাআলা আজকে আমাদের বাক শক্তি দান করেছেন, তিনি তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছেন, তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে কি বুঝলেন? কিয়ামতের কঠিন ময়দানে হাত আল্লাহর সাথে কথা বলবে, পাও আল্লাহর সাথে কথা বলবে, জমিন আল্লাহর সাথে কথা বলবে, চক্ষু আল্লাহর সাথে কথা বলবে, ঠোঁট আল্লাহর সাথে কথা বলবে, চামড়া আল্লাহর সাথে কথা বলবে, কান আল্লাহর সাথে কথা বলবে। সাক্ষী দিব, মুখে আল্লাহ মোহর এঁটে দিবেন, মুখ বন্ধ, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে দিবে। এই জন্য জিনা ব্যভিচার সমাজে বেড়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান হাদিসে ইরশাদ ফরমান কিয়ামতের একটা লক্ষণ হইল ওয়ায়াকসুরা জিনা, সমাজে জিনা ব্যভিচার বাড়িয়া যাবে, তখন বিপদ মুসিবত একের পর এক আসতেই থাকবে, আসতেই থাকবে, বন্ধ করা যাবে না। যে সমাজে গুনাহ বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, ওই সমাজে আল্লাহর আযাব গজব বিপদ মুসিবত আসতেই থাকবে, আসতেই থাকবে, ঠেকাইতে পারবে না। এই জন্য জিনার কি শাস্তি? যদি একটা অবিবাহিত ছেলে মেয়ে জিনা করে আর সাক্ষী প্রমাণ থাকে, যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, আল্লাহর আইন হইল
আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ছেলে মেয়ে অবিবাহিত যদি জিনা করে সাক্ষী প্রমাণ পাওয়া যায়, তাহলে সবার সামনে মেয়েরে আগে 100 বেত্রাঘাত করো, তারপর ছেলেকে 100 বেত্রাঘাত করো, এবং 1 বছরের জন্য দেশতে বাইর করে দাও। দেশও জায়গা নাই, কেন এই অপকর্ম করলি? আল্লাহর বিধান, আল্লাহর আইন, যেদিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে সেদিন এই আইন চালু হবে ইনশাআল্লাহ। তাইলে কি অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে, অপকর্ম করে, হোটেলে ধরা খায়, পতিতার ধরা খায়, তাহলে কি করবা? সবার সামনে আগে মেয়েরে 100 বেত্রাঘাত করবা, তারপর ছেলেকে 100 ফিটনা দিবা, 100 বেত্রাঘাত করবা, এবং 1 বছরের জন্য দেশতে বাইর করে দিবা। আল্লাহর বিধান কয়জনে মানে, কয়জনে শুনে? শুধু তাই নয়, আরো দেখেন কি করে। বর্তমানে জিনারে জিনা মানছে মনে করে না, শালি দুলাভাই সম্পর্ক আছে না নাই? এত দূরে যায় লাভ নাই, মা ছেলে সম্পর্ক, বাবা মেয়ে সম্পর্ক, মেয়ের জামাই শাশুড়ি এরা সম্পর্ক। আপনারা জানেন কিনা জানি না, তো আমরা যখন ঢাকা যাত্রাবাড়ি পড়তাম ইফতা বিভাগে, হুজুররা বলতো এ মাওলানা সাহেব এ ফতোয়াটা বা করো। আশ্চর্য, কিরে মা ছেলের সাথে কিভাবে আবার এমন কাজ হইতে পারে? মাথায় ঘুরাইতো আমার। আছে না নাই? জিনা এ পরিমাণ বাড়ছে, শালি দুলাভাই, বাবা মেয়ের সাথে সম্পর্ক, মা ছেলের সাথে সম্পর্ক, মেয়ের জামাই শাশুড়ির সাথে সম্পর্ক, আছে না নাই? এ পরিমাণ জিনা বাড়ছে। রাসূল বলেন কিয়ামতের একটা লক্ষণ, সমাজে জিনা ব্যভিচার বাড়িয়া যাবে। ইসলামে কিসাসের বিধান আছে। চক্ষুর বদলে চক্ষু, হাতের বদলে হাত, কানের বদলে কান, পায়ের বদলে পা। ইসলামে কিসাসের বিধান আছে, কিসাসের কিন্তু ক্ষমা আছে, কিসাসের ক্ষমা আছে। কিন্তু জিনা এমন এক মারাত্মক বিধি যার কোনো ক্ষমা নাই। চুরির বিধান কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চোরনি চুরি করলে, ধরা পড়লে, সাক্ষী প্রমাণ থাকলে হাত কাটটা দাও, তারপরও বাঁচার অধিকার আছে। কিন্তু জিনা এমন এক মারাত্মক বিধি যার কোনো ক্ষমা নাই। জিনা এমন মারাত্মক বেদে যার কোনো ক্ষমা নাই। নামাজ না পড়লেও ক্ষমা আছে, বাঁচার অধিকার আছে। রোজা না রাখলেও বাঁচার অধিকার আছে। হজ না করলেও বাঁচার অধিকার আছে। যাকাত না দিলেও বাঁচার অধিকার আছে। জিনা এমন এক মারাত্মক বেদে যার কোনো বাঁচার অধিকার নাই। আল্লাহর আইন কি জানেননি? আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা। যদি বিবাহিত পুরুষ এবং নারী জিনা করে, সাক্ষী প্রমাণ পাওয়া যায়, তাহলে পাথর নিক্ষেপ করে মাইরা লাও, তার বাঁচার অধিকার নাই। কি বুঝলেন? নামাজ না পড়লেও বাঁচার অধিকার আছে, রোজা না রাখলেও বাঁচার অধিকার আছে, হজ না করলেও বাঁচার অধিকার আছে, যাকাত না দিলেও বাঁচার অধিকার আছে। জিনা এমন এক মারাত্মক বেদি অপরাধ, আল্লাহর কাছে এত খারাপ একটা কাজ, তার বাঁচার অধিকার নাই। তারে দুনিয়ার থেকে মাইরা লাও, তাও এমন ভাবে না কঠিন মার মারো, সবার সামনে পাথর নিক্ষেপ করে মাইরা লাও। কি বুঝলেন? তার বাঁচার অধিকার নাই। আর জিনারে কিচ্ছু মনে করে না, জিনা হয়েছে বিয়া করা দিক কেরে মাইরা লাও। আল্লাহর বিধান এটা। এই আইনটা হবে যেদিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে, ওই দিন ওই আইনটা হবে। যেদিন দেখা যাইবে বিবাহিত ছেলে মেয়ে ধরা পড়লই পাথর নিক্ষেপ করে সবার সামনে মাইরা লাইব। আর জিন্দিগিতে বাংলাদেশে দর্শন হইতো না, ফরকিয়া হইতো না, একজনের বউ আরেকজনে বাগায়া নিত না। ঠিক না বে ঠিক? যদি বাইতুল মুকাররমের সামনে এমন একটা ঘটনা ঘটে, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে আর ধরা পড়ছে, আর যদি তাদেরকে পাথর নিক্ষেপ কইরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, আর মানুষ সাহস করতো না আরেকজনের বউয়ের সাথে পরকিয়া করবে। ঠিক না বেটি? এই আল্লাহর আইন। এই আইন দেখেন কি মাত্র। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমানায় কি অবস্থা ছিল দেখেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনানে তাজনিয়ানে ওয়াল ইয়াদানে তাজনিয়ানে ওয়াল ফারজু ইয়াজনি। চক্ষু জিনা করে, হাত জিনা করে, পাও জিনা করে, লজ্জাস্থানও জিনা করে। চক্ষুর জিনা হইল চোখ দ্বারা বেগানা নারীকে দেখা, ঠিক নেই? আর মুখ দ্বারা কথা বলা মুখের জিনা, আর কান দ্বারা বেগানা নারীর কথা শোনা কানের জিনা, হাত দ্বারা স্পর্শ করা হাতের জিনা, পাও দিয়া হাঁটিয়া হাঁটিয়া যাওয়া পায়ের জিনা, আর লজ্জাস্থান দ্বারা তা ব্যবহার করা হয়, ঠিক নেই? তাহলে জিনারে মানুষ জিনা মনে করে না। আল্লাহ তাআলার বিধান কি দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মহিলা জিনা করেছে। কি করছে? জিনা।
আল্লাহর নবীর কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহহিরনি, আমার কলিজাটারে পাক কইরা দেন, আমার কলিজাকে পাক সাফ কইরা দেন, আমি জিনা করছি, অপরাধ কইরা ধরা দিছে আয়েশা। কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র কইরা দেন। আল্লাহর রাসূল মুখ ফিরা নিছে, কি কও তুমি, তা জিনা করছো এটা কি কও? আবার এক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করছি, আমার বিচার করেন। কি কও তা? জি হুজুর, আমার বিচার করেন, আমি আল্লাহর আযাব সহ্য করতে পারবো না, দুনিয়াতে যা আযাব দিবেন মান্নালামু, দেন বিচার করলাম। আল্লাহ রাসূল বলেন, তোমার পেটে কি বাচ্চা আছে? জি হুজুর, পেটে বাচ্চা। যাও যাও, বাচ্চা খালাস করে আসো। মহিলা বাড়িতে চলে গেল। বাচ্চা জন্মগ্রহণ করার পরে আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার বাচ্চা, এখন আমার বিচার করেন। আল্লাহ রাসূল বলেন, যাও বাড়িতে যাও। ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাআ, 2 বছর দুধ পান করাও, দুধ পান করাও বাচ্চা। মহিলা আবার বাড়িতে চলে গেছে। দুধ পান করানোর পরে আবার ওই মহিলা এক হাতে বাচ্চা আর এক হাতে হইল রুটি। আল্লাহ রাসূলের সামনে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার হাতে রুটি, এই যে আমার বাচ্চা, এই যে আমার বাচ্চা এখন বাহিরের খাবার খেতে অভ্যস্ত, আমার বিচার কইরালান। কি ভয় ছিল অন্তরে, পরকালের আযাব কেমনে সহ্য করব? রাসূল আমার বিচার করে দেন, জিনা করছে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবা? একজন হুজুর আমি নিলাম, নাও বাচ্চার দায়িত্ব দিলাম। ও সাহাবায়ে কেরাম, এ মহিলাকে নিয়ে রজম করো, পাথর নিক্ষেপ করো। বুক পর্যন্ত দাবায়া পাথর নিক্ষেপ করতে লাগলো। সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করতে লাগলো। একজন সাহাবী ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 102টা যুদ্ধের সিপাহ সালার ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। এই সাহাবীও একটা পাথর মারছে। পাথর মারার পরে ওই মহিলার শরীর থেকে রক্তের ছিটা এসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামার মধ্যে পড়লো। পাথর নিক্ষেপ করছে, রক্তের ছিটা এসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামার মধ্যে পড়ছে। উনি নাক ছিটকে দিলেন, ব্যভিচারী নারীর শরীরে রক্ত এসে আমার গায়ে লাগলো। আল্লাহ রাসূল বলেন, খালিদ থামো থামো, তুমি কি জানো এই মহিলাটা এই পরিমাণ তওবা করেছে, এমনভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, এই তওবা যদি সারা মদিনাবাসীদের মাঝে ভাগ করে দেওয়া হয় তারপরেও কম হবে না, এই পরিমাণ তওবা করছে। হে খালিদ, আমি দেখতেছি এই মহিলা এখন জান্নাতের নদীর মধ্যে সাঁতার কাটছে। এই যুবক ভাই, যুবক বোনে, ও যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসুন। কি অপরাধ আল্লাহর দৃষ্টিতে, এটা তার বাঁচার অধিকার নাই, এটা হলো জিনার শাস্তি। তাইলে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, 4 নাম্বার গুণ, যারা লজ্জাস্থানের হেফাজত করে আল্লাহ সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান দিব, দান করে দিব, ওয়ারিশ বানায় দিব। এই জন্য লজ্জাস্থানের হেফাজত করা। যারা গোপনে জিনা করবে ভয়ঙ্কর 3টা শাস্তি। 1 নাম্বার আত-তাউন, সে মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাইবে, মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাইবে, নাম্বার 1। নাম্বার 2, এমন রোগ আল্লাহ তাআলা তাকে দিবেন যেই রোগ আগের যুগের কারো হয় নাই, এমন রোগ দিবেন আল্লাহ। 3 নাম্বার, যারা গোপনে জিনা করবে আল্লাহ তাআলা তাকে দারিদ্রতার কষাঘাতে ফেলে দিবেন, আল্লাহ তাকে দারিদ্রতা দিয়ে দিবেন। তাহলে 1 নাম্বার, যারা গোপনে জিনা করবে আল্লাহ তাআলা সে মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাইবে। 2 নাম্বার, সে এমন রোগে মারা যাইবে যে রোগ আগের যুগের আগের মানুষের হয় নাই। 3 নাম্বার, আল্লাহ তাআলা তাকে দারিদ্রতার কষাঘাতে ফেলে দিবেন। এই জন্য জিনা বন্ধ করা চাই। এই জন্য স্ত্রীর সাথে কথা বললেও আল্লাহ তাআলা নফল ইবাদতের সওয়াব দান করবেন, স্ত্রীর সাথে হাত ধরে হাঁটলেও আল্লাহ তাআলা নফল ইবাদতের সওয়াব দান করবেন। এই জন্য এক হাদিসে রাসূল বলেন, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুরফাআল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরা শুরবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজালু ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। আল্লাহর নবীজি বলেন, কিয়ামতের কিছু লক্ষণ হইল, আইয়ুরফাআল ইলমু, ইলম উঠিয়া যাবে, ওয়া ইয়াকসুরাল জাহলু, মূর্খতা সমাজে বেড়ে যাবে, ওয়া ইয়াকসুরাজ জিনা, সমাজে জিনা ব্যভিচার বেড়ে যাবে, ওয়া ইয়াকসুরা শুরবুল খামরি, মানুষ অধিক হারে মদ পান করবে, ওয়া ইয়াকিল্লার রিজাল ওয়া ইয়াকসুরান নিসা, পুরুষ কমিয়া যাবে, নারী বাড়িয়া যাবে, হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, এমন কি একজন পুরুষের অধীনে 50 জন করে নারী থাকবে।
একজনের পুরুষের অধীনে কয়জন? 50 জন করে নারী থাকবে। তাহলে বর্তমানে নারী বেশি না পুরুষ বেশি? নারী বেশি। প্রধানমন্ত্রী নারী, এমপির মধ্যেও আছে নারী, চেয়ারম্যানেও আছে নারী, মেম্বার নিয়েও আছে নারী, ম্যাডাম নিয়েও আছে নারী, আছে না নাই? প্রত্যেক সেক্টরে নারী আছে না নাই? রাসূল বলেন পুরুষ কমিয়া যাবে, নারী বাড়িয়া যাবে। এমনকি একজন পুরুষের অধীনে 50 জন করে নারী থাকবে। বাংলাদেশের সরকারি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে 18 লক্ষ নারী বেশি আছে পুরুষের তুলনায়। কয় লক্ষ? 18 লক্ষ নারী বেশি আছে। প্রত্যেকটা জেলায় 26,556 জন নারী বেশি, 26,556 জন বাকেরা কুমারী নারী বেশি আছে। এছাড়া বিধবা, ডিভোর্স, তালাকপ্রাপ্ত তো আছেই। এই জন্য একাধিক বিবাহের প্রচলন যদি না ঘটে তাহলে বাংলাদেশে 30 থেকে 50 লক্ষ নারী স্বামী নামক নিয়ামত থেকে বঞ্চিত থাকবে। এই জন্য তোমার দৃষ্টির হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, একটা বিয়া করো, একটা হয় না 2টা করো, 3টা করো, 4টা করো, অপশন আছে, একসাথে 4টা রাখতে পারবে। আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নাম্বার 3 আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা' ফা ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন 2টা বিয়া করো, অসুবিধা নাই, 3টা করো, 4টা করো, কিন্তু ইনসাফ কায়েম করতে হবে। যদি তোমার এই আশঙ্কা হয় ইনসাফ কায়েম করতে পারবে না তাহলে একটা ওই ঠিক আছে। আল্লাহ রাসূল বলেন যার 2টা বউ আছে যদি ইনসাফ কায়েম না করে তার কি শাস্তি? রাসূল বলেন মান কানা লাহু ইমরাআতান ইয়ামিলু লিইহদাহুমা আলাল উখরা জাআ ইয়াউমাল কিয়ামাতি আহাদু শিক্কাইহিমা ইলুন। যে ব্যক্তির 2টা বউ আছে একজনের প্রতি বেশি ঝুঁকিয়া পড়বে, কিয়ামতের কঠিন ময়দানে এমন ভাবে উঠবে তার শরীরের একাংশ ঝুঁকে থাকবে। এমন কোন সাহাবী ছিলেন না যিনি একাধিক বিবাহ করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিক বিবাহ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিক বিবাহ করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিক বিবাহ করেছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিক বিবাহ করেছেন। ইতিহাস পড়ুন আর নবীগণের দিকে একটু লক্ষ্য করুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা বিবাহ করেছেন, 4 জন সন্তান ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা বিবাহ করেছেন, 12টা সন্তান ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বিবাহ করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 99টা বিবাহ করেছেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা বিবাহ করেছেন, 4 জন সন্তান ছিল। শুধু তাই নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 11টা স্ত্রী ছিল, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, সাহাবায়ে কেরামের দিকে তাকান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা বিবাহ করেছেন, 8টা সন্তান ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8টা বিবাহ করেছেন, 17টা সন্তান ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 9টা বিবাহ করেছেন, 31 জন সন্তান ছিল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 2 কন্যা সহ 7টা বিবাহ করেছেন, 17 জন সন্তান ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 24টা বিবাহ করেছেন, 81 জন সন্তান ছিল। তাহলে একাধিক বিবাহ আল্লাহর বিধান, রাসূলের সুন্নত, একসাথে 4টা রাখা যাবে। গাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে, তার স্ত্রী 10টা। আল্লাহ রাসূল বলেন 4টা রাইখা বাকিগুলো ছাইরা দাও, 4টা রাখা যায়। শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি 4টা বিবাহ করেছেন, 31 জন সন্তান ছিল। 31 জন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 70টা বিবাহ করেছেন, 350-এর অধিক সন্তান ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হইল যে আপনি এত বিয়া কেন করেন? হ্যাঁ, তো উনি বলতেছেন আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে বিবাহ করার পরে আমার বিবাহের আগ্রহ ইচ্ছা ছিল না। আমার হাবিব, আমার দোস্ত বলেছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। তোমরা ওই সমস্ত নারীদেরকে দেখে দেখে বিয়ে করো যারা বেশি সন্তান প্রসব করে, বেশি বেশি সন্তান প্রসব করে, কেননা তোমাদের সন্তানাদি বেশি হবে, আমি নবীর উম্মত বেশি হবে। কিয়ামতের কঠিন ময়দানে আমি বেশি উম্মত নিয়ে ফখর করিব। শুধু তাই নয়, বাংলাদেশের উলামায়ে কেরামের দিকে তাকান। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি একাধিক বিবাহ করেছেন। চরমোনাই পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি একাধিক বিবাহ করেছেন। মুফতি কাফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি একাধিক বিবাহ করেছেন। মামুনুল হক সাহেবের বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি একাধিক বিবাহ করেছেন। ঢাকার একজন বড় আলেম মুফতি মামুনুর রশিদ কাসিমি হাফিজাহুল্লাহ, তিনি 4টা বিবাহ করেছেন। গোপালগঞ্জের একজন বড় আলেম মুফতি শিহাবুদ্দিন কাসিমি হাফিজাহুল্লাহ 4টা বিবাহ করেছেন, 27 জন সন্তান ছিল। 27 জন সন্তান ছিল। তাহলে একাধিক বিবাহ আল্লাহর বিধান, রাসূলের সুন্নত। গত আজকে কয় তারিখ? কয় তারিখ? 14 তারিখ। এটা কি নভেম্বর না? অক্টোবর, নভেম্বর। গত অক্টোবরের 20 তারিখে
একাধিক বিবাহ করার কারণে ছেলে বউয়ে তার জামাইরে জব করে লাইছে, মাইরা লাইছে। অথচ আল্লাহর বিধান, রাসূলের সুন্নত, একাধিক বিবাহ যদি কেউ অপছন্দ করে, নাক ছিটকায়, ঈমান চলে যাবে। আল্লাহর বিধান, রাসূলের সুন্নত, তোমার দৃষ্টির হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। তাহলে তাকসীর, তাজিলুন নিকাহ, তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করা, এটা ইসলামের চাহিদা। তাসহিলুন নিকাহ, বিবাহকে সহজ করা, এটা ইসলামের চাহিদা। যদি এত টাকা দেন, মোহর ধার্য করেন, তো বিবাহ দেওয়া তো কঠিন হয়ে যাবে, ঠিক নেই? এই জন্য ইসলামের চাহিদা তাজিলুন নিকাহ, বিবাহকে দ্রুত করো। তাসহিলুন নিকাহ, বিবাহকে সহজ করো। তাকসিরুন নিকাহ, অধিক বিবাহ করা। তাকসিরুল আওলাদ, বেশি সন্তান নেওয়া। নিকাহুল আরমালা, বিধবা, ডিভোর্স, তালাকপ্রাপ্তকে বিবাহ করা। নিকাহুশ শায়খ, যে আপনি এখন বয়স 30, 35, 40, এখন স্ত্রী মারা গেছে, এখন ছেলে মেয়েরা আর বিবাহ করায় না, আছে না? এমন বহু ঘটনা আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 বছর বয়সে 62 বছর মেয়েকে বিবাহ করেছেন। তাহলে নিকাহুশ শায়খ, বুড়া বুড়ির বিবাহের ব্যবস্থা করে দাও, এটা ইসলামের চাহিদা। এই বিষয়গুলো তো সচরাচর আলোচনা হয় না, হয় জিনা ব্যভিচার, এই বিয়া শাদীর বিষয়টা আলোচনা হয় না। মনে কর জীবনে বিয়ে একটা, কিন্তু এই যে 18 লক্ষ নারী বেশি আছে, এরা কই যাইব? যদি সবাই বয়ে থাকে বাংলাদেশের বিয়া একটা জীবনে, তাহলে যে বর্তমানে সরকারের রিপোর্ট অনুযায়ী 18 লক্ষ নারী বেশি আছে, প্রত্যেকটা জেলায় 26,556 জন নারী বেশি আছে। যদি একাধিক বিবাহ না করে, তাহলে বাংলাদেশে 30 থেকে 50 লক্ষ নারী বেশি থাকবে। তারা কি পতিতার সম্পত্তি হবে? এই জন্য আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন। আর রাসূল বলেছেন কিয়ামতের আগে পুরুষ কমে যাবে, নারী বেড়ে যাবে, এমনকি একজন পুরুষের অধীনে 50 জন করে নারী থাকবে। আর যে হাদিসটা পড়েছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাস-সাইমি লা ইফতারু ওয়া কাল কাইমি লা ইফতারু। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ডিভোর্স, তালাকপ্রাপ্ত অসহায় বিধবা নারীকে বিয়ে করে, আল্লাহ তাআলা সারা জীবন আল্লাহর রাস্তায় জিহাদ করার সমান সব দান করবেন, সারা রাত্র নফল ইবাদত করার সমান সব দান করবেন, সারা জীবন রোজা রাখার সমান সব দান করবেন। তাহলে বিয়ে করবেন নি? বিধবা, ডিভোর্স, তালাকপ্রাপ্ত নারী এরা আছে বাবার বাড়িতে, বাইরেও দেখতে পারে না, বাবা মাও নাই, কি যে কষ্টে আছে দুই একটা সন্তান নিয়ে। যা আছে সে বুঝে কি কষ্ট। এই জন্য রাসূল বলেছেন, বিধবা, ডিভোর্স, তালাকপ্রাপ্ত অসহায় নারীকে বিবাহ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আয়েশা ছাড়া সবাই ছিল ডিভোর্স, সবাই ছিল বিধবা, ঠিক নেই? শুধু আয়েশা ছিল কুমারী। তো রাসূল বলেন, যারা বিধবা, ডিভোর্স, তালাকপ্রাপ্ত অসহায় নারীকে বিবাহ করবে, সারা জীবন জিহাদ করার সমান সব দান করবেন, সারা রাত্র ইবাদত করার সমান সব দান করবেন, সারা বছর রোজা রাখার সমান সব দান করবেন। এই কথা তো শুনছেন নি? একাধিক বিয়ার কথা কইলে হুজুর আর দাওয়াত দিব না, তো আমরা গড় সতী নানার বা করতেছে হুজুর, ঠিক নাই? গত 20 তারিখে মাইরা লাইছি, কে বিয়া করলো আরেকটা। আল্লাহর বিধান, রাসূলের সুন্নত, যদি এটা কি কম হুজুরে, তারা তো ঈমান চলে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চরিত্র খারাপ আছেন? মক্কার কাফেররা রাসূলকে কইছে পাগল, গণক, জ্যোতিষ, কইছে না? কিন্তু এ কথা কইছে না কাফেররা যে রাসূলের চরিত্র খারাপ, এই কথা বলে না। কারণ ওই সময় রাসূলের জমানায় নিয়ম ছিল, তালাকপ্রাপ্ত বিধবা, ডিভোর্স থাকলে তো তার ইদ্যত পালনের পরে প্রস্তাব দেওয়া হতো, তো বিবাহ করে নিয়ে আসতো, তার একটা ছায়া হয়ে যেত, তার একটা গার্ডিয়ান হয়ে যেত। এই জন্য এই বিধবা, ডিভোর্স, তালাকপ্রাপ্ত নারীকে বিবাহ করা, তাহলে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। এই জন্য তোমার দৃষ্টির হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। তাহলে যে কথা বলতেছিলাম, 7টা গুণ অর্জন করলে আল্লাহ সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবে। 1 নাম্বার, যারা নামাজ খুশু খুজুর সহিত আদায় করে। নাম্বার 2, যারা অনর্থক কথা কাছ থেকে নিজেকে বিরত রাখে। নাম্বার 3, যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করে। নাম্বার 4, যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে। করিল 7টা। 5 নাম্বার আল্লাহ বলেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যারা স্ত্রী ছাড়া এবং মালিকানাধীন দাসী ছাড়া লজ্জাস্থান ব্যবহার করবে, তারা হবে সীমালঙ্ঘনকারী। যদি স্ত্রীর ক্ষেত্রে লজ্জাস্থান ব্যবহার করে, এতে তাদেরকে নিন্দা করা হবে না। কারো যদি 4টে বউ থাকে, 1000 বাদী থাকে, আর যদি কেউ টিটকারি মস্কারি করে রাখো তোমার লাগে কয়টা, তাহলে তার ঈমান চলে যাবে। আল্লাহর বিধান, রাসূলের সুন্নত, শক্তি সামর্থ্য থাকলে, ইনসাফ কায়েম করতে পারলে তুমি বিয়া করো। তাহলে একাধিক বিবি যাদের আছে, 3টা ক্ষেত্রে ইনসাফ কায়েম করতে হবে সমান সমান। যেমন রাত্রি যাপন সমান সমান, বড় বউয়ের গড় 3 দিন, ছোট বউয়ের গড় 3 দিন। 1 নাম্বার। 2 নাম্বার, প্রয়োজনের অতিরিক্ত গিফট দিলে বড় বউকে যা দিবেন ছোট বউকে তা দিবেন। 3 নাম্বার, আপনি মারা গেলে সম্পত্তি বড় বউ যা পাবে ছোট বউ তা পাবে। 3টা ক্ষেত্রে ইনসাফ কায়েম করো। কইব এত কিছু পারাম, তাহলে 10টা সন্তানের মাঝে ইনসাফ কায়েম করতে পারেন, 10টা শিক্ষকের মাঝে ইনসাফ কায়েম করতে পারেন, মা বাবার মাঝে ইনসাফ কায়েম করতে পারেন, আত্মীয় স্বজনের মাঝে ইনসাফ কায়েম করতে পারেন। 2টা আদরের এত প্রিয়তমা স্ত্রীর মাঝে ইনসাফ কায়েম করতে পারবেন না।
তাহলে 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করে। 5 নম্বর গণেন, 5 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানত রক্ষা করে। 6 নম্বর ওয়া আহদিহিম রাউন, যারা ওয়াদা রক্ষা করে। 7 নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফাযুন, যারা নামাজের হেফাজত করে। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, সমস্ত নামাজের হেফাজত করে, বিশেষ করে আসরের নামাজেরও হেফাজত করে। তাইলে প্রথমে বললেন নামাজের কথা, শেষেও বললেন নামাজের কথা। নামাজ ঠিক হবে, মাঝখানের 5টা ঠিক হয়ে যাবে। নামাজ ঠিক যার সব ঠিক তার। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবেন, অন্যগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হবে ওয়ারিস, উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা হবে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী, তারা হবে জান্নাতুল ফিরদাউসের মালিক। 7টা গুণ যারা মুমিন, সাকসেস মুমিন, তারা সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহ দান করবেন। সবচাইতে বড় জান্নাত কি? এই জন্য রাসূল বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাও, সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস চাও। তাহলে 7টা গুণ অর্জন করবে যারা, সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। 1 নম্বর যারা নামাজ খুশু খুজুর সহিত আদায় করে। 2 নম্বর অনর্থক কথা কাজ থেকে নিজেকে বিরত রাখে। 3 নম্বর যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করে। 4 নম্বর যারা লজ্জাস্থানের হেফাজত করে। 5 নম্বর যারা আমানত রক্ষা করে। 6 নম্বর যারা ওয়াদা রক্ষা করে। 7 নম্বর যারা সমস্ত নামাজের হেফাজত করে। আল্লাহ তাআলা বলেন এই 7টি গুণ অর্জন করবে যারা, আমি আল্লাহ তাআলা তাদেরকে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করিব। আল্লাহ তাআলা আমাদেরকে 7টি গুণ অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।